হ্যালো সম্মানিত গাইস, আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের শোনাব 3 বোন পেত্নী এবং 7 রাজকুমার পেত্তার আত্মার কাহিনীর দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বটি হল 7 রাজকুমার বা পেত্তার আত্মার কাহিনী। ওই দিনের ঘটনায় ছিল যে বুদ্ধ সাহেব তার মন্ত্র পাঠ করে ঠিক সন্ধ্যার সময় ওই 7 আত্মাকে নামিয়ে নিয়ে আসে। ওরা নেমে এসে ওই বাড়িতে বিভিন্ন গাছের মধ্যে বিভিন্ন ডালপালা ভাঙা শুরু করে। মনে হচ্ছিল যেন গ্রামের মধ্যে ঝড় তুফান বাতাস বইতেছে। যারা পাশাপাশি বসেছিল তারা আতঙ্কিত, এমনকি কবিরাজ সাহেবও ভীতু হয়ে যায়। মনে হচ্ছিল যেন ওরা সবার জীবনগুলোকে বিনাশ করে এখনে আছাড় মেরে মেরে সমস্ত লোকগুলোকে মেরে ফেলবে। যাই হোক, বুদ্ধ সাহেব, কবিরাজ সাহেব বিভিন্ন প্রকার জাদুটোনা বান দিয়ে এক সময় তাদেরকে বশে আনে এবং বাধ্য করে তাদেরকে শান্ত করার জন্য। তারা এক সময় শান্ত হয়ে যায় এবং ওঝাকে প্রশ্ন করে, বলেন, আপনি কি জন্য আমাদেরকে হাজির করেছেন, কারণটা কি? ওঝা সাহেব বলে, আপনারা কি বুঝেন না কেন আপনাকে আমরা আজ এখানে ডেকেছি? কয় না, আপনি বলেন কেন ডেকেছেন। ওঝা সাহেব বলে যে, আপনি কি জানেন এই গ্রামে 3টি যুবতী মেয়ে আত্মহত্যার কারণে এখানে অনেক যুবক প্রাণহানি হয়েছে? আমি কি জানতে পারি এর কারণ কি? তখন 7 পেত্তা একসাথে বলে, হ্যাঁ, এর কারণ আমরা হলাম 7 রাজকুমার, অচিন দেশের রাজকুমার। এই অচিন দেশের রাজকুমার আমরা 3 ভাইয়ে আমরা এই 7 ভাইকে এক রাক্ষসিনী আমাদের জীবনটাকে শেষ করে দেয়। আসলে তখন ওঝা বলে, কি কাহিনী হয়েছিল বলেন আপনাদের কাহিনী। এ কথা শুনে 7 রাজকুমার কান্নায় ভেঙে পড়ে। বলে, হুজুর, কি শুনবেন আমাদের সেই মর্মাহত কাহিনী? কেন আজ আমরা আমাদের জীবনটাকে মরার পরও এরকম করে রেখেছি জানেন? বলে, হ্যাঁ, শুনতে চাই, সে কাহিনী বলেন। তখন 7 রাজকুমারের বড় রাজকুমার বলে, শুনেন, আমরা হলো অচুন দেশের রাজকুমার। একবার আমরা জঙ্গল ভ্রমণের জন্য 7 ভাইয়ে জঙ্গলে যাই। জঙ্গলে যেয়ে কিছুক্ষণ থাকার পর আমরা 7 রাজকুমার 7 পথে বের হই বন ভ্রমণের জন্য। এই ভ্রমণ অবস্থায় আমরা প্রত্যেকে যে যেখানেই ভ্রমণ করছি সেখানেই একটা সুন্দরী মেয়েকে দেখতে পাই এবং প্রথম দর্শনেই আমরা তার প্রেমে পড়ে যাই। দুজনের সাথে মতের বিনিময় হয়, কথা হওয়ার পর আমরা 7 ভাই আবার একসঙ্গে যে জায়গায় বসবাস করি সে জায়গায় এসে হাজির হয়ে 7 ভাই 7 জনকে জিজ্ঞাসা করি, 7 দিকেই যে গেলাম কি পেলাম? একসঙ্গে বাকি 6 ভাই জিজ্ঞেস করে, সুন্দরী এক রাজকন্যা পেয়েছি। আমি তখন বললাম, কি বলিস তোরা? আমারও তো তাই হয়েছে। ঠিক গল্পটি বলতে না বলতেই রাজকুমার বলে, আমরা যে যাকে দেখেছি আমরা কিন্তু তাকে বিয়ে করব, চলো, দেরি নয়, আমরা এখন বাবার কাছে যাই। ঠিক কথা মতন কাজ। তারা ভ্রমণ না করেই সেই মেয়েকে দেখে পাগল হয়ে তার বাবার কাছে ছুটে যায়। যে বাবাকে বলে, বাবা, আমরা বিয়ে করব। বাবা তো কথা শুনেই অবাক যে ছেলেরা আমার কোনোদিনও বাবার মুখের উপর কথা বলতে পারে নাই, তারা আজ বিয়ে করতে চায়। ঠিক আছে বাবা, তোমরা যখন বিয়ে করতে চাচ্ছ তাহলে তোমরা 7 ভাই, কিভাবে আমি বিয়ে দেব একসাথে? বলে, আগে আপনি 4 ভাইকে দেন, পরে আপনি বাকি 3 ভাইকে অন্য সময় কয়েকদিন পরে দেন। ঠিক আছে যে বাবা, আমাদের কিন্তু
পাত্রী আমরা নির্ধারণ করেছি। আমরা জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, সেখানে আমরা রাজকুমারীর সন্ধান পেয়েছি। ভিন্ন দেশের রাজকুমারীর সঙ্গে আমাদের মত বিনিময় এবং ভালোবাসা হয়েছে। বাবা বলে, ঠিক আছে, তোমার পছন্দ অনুযায়ী কাজ হবে, ঠিক আছে, তোমরা রাজকুমারকে ডেকো, তোমাদের বিয়ে শাদী দেওয়া হোক। তারা 4 রাজকুমারীকে ডাকার পর ওই রাজসভায় তাদের বিয়ে হয়। বিয়ের বাসর ঘরে তারা যখন ঢোকে, বাসর ঘরে ঢোকার ঘণ্টাখানেক পরেই যে সমস্ত রাজ্যের আলো বন্ধ হয়ে যায়। সমস্ত রাজ্যর মনে হচ্ছিল যেন বিকট শব্দে সমস্ত রাজ্যটা বিকটিত হয়েছিল। ঘোর অন্ধকার, কি যেন একটা অজানা দানব গোটা রাজ্যটাকে গিলে ফেলছে। সবাই ভীতু, কি হলো আনন্দের মাঝে। এরকম করতে করতে রাত যখন পোহালো, ভোর হতে না হতেই সূর্য উদিত হলে সব মানুষে একখানে হয়েছিল এবং হয়ে বলাবলি শুরু করছিল, এ কেমন পরিস্থিতি, কালকে রাতের মধ্যে আমাদের এই পরিস্থিতি হয়েছে। 4 রাজকুমারের বিয়ে হলো, দেখি তাদের বাসর ঘরে যে খবর কি। হ্যাঁ, কোথায় শেষ, সাথে সাথে কাজ। তারা বাসর ঘরে যেয়ে দেখে 4 রাজকুমারের 1 রাজকুমারে নেই। রক্তের বন্যায় রক্তাক্ত শুধু ঘর, কোনো বউ নেই, রাজকুমারী নেই। এই দৃশ্য দেখা মাত্রই রাজা চিৎকার করে আধা পাগল হয়। রাজ্যের অবস্থা সর্বশান্ত, কেউ কারো খেয়াল রাখে না। শুরু হয় করুণ এক পরিণতি। এই পরিণতি দেখার পরও বাকি যে 3 ভাই থাকে তারা শুধু ওই রাজকুমারী, জঙ্গলের রাজকুমারী বলে যে যার যেটাই হোক, আমরা ওই রাজকুমারীকে চাই, আমরা বিয়ে করব। বাবা যে পাগল হয়েছে সেদিকেও তাদের চিন্তা নেই, রাজ্যের যেই অবস্থা সেদিকেও তাদের চিন্তা নেই। যাই হোক, এক সময়ে বিভিন্ন পরিস্থিতি, শোক, দুঃখ, যন্ত্রণার মাঝেও রাজা বাধ্য হয় বাকি 3 ছেলেকে বিয়ে দিতে। ঠিক 7 দিন পর, বিয়ের 7 দিন পরে আবারও এই ঘটনা। মনে হচ্ছিল যে চারিদিকে বিদ্যুৎ চমকেতেছিল, আগুন ঝলকে পড়তেছিল, বিভিন্ন ধরনের চিৎকার, রাজ্যের মানুষ অস্থির। এরকম করতে করতে সমস্ত রাতটা কেটে যায়। ভোরের সময় এসে তারা আবার বলে, দেখি বাড়ি 3 রাজকুমারের খবর কি। প্রথম যে রাজকুমারের অবস্থা, ঠিক দ্বিতীয় এই 3 রাজকুমারের ওই অবস্থা, ঘরে রক্তাক্ত অবস্থা, বউ নেই, রাজকুমারও নেই। এই কাহিনী দেখে এবং এ পরিস্থিতি দেখে রাজা আধা পাগল থেকে পুরো পাগল হয়ে যায়। পুরো রাজ্য নিঃশেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কেউ কারো খবর রাখে না, যেন পাগলে পাগল সব। এমতো অবস্থায় এই যে 7 রাজকুমার মারা গেল, মারা যাওয়ার পর এদের আত্মাগুলো আবার একখানে হয়। 7 ভাইয়ে একসঙ্গে দেখা হয় বলে, ভাই, আমরা এটা কি কাজ করলাম? আমরা তো ইহজগতে কোনো সুখ পেলাম না, আমাদের দেখলে কি হলো? আসলে আমরা যে জঙ্গলে যে রাজকুমারীকে দেখেছিলাম ভাই, ওটা তো রাজকুমারী নয়, ও রাক্ষসিনী। ও আমাদের বিয়ে তখন বলতেছিল, ভাই, তোমরা যে বাসর ঘর করতেছিলে সেখানে কি হয়েছিল ভাই বলো তো? প্রত্যেককে একে অপরকে জিজ্ঞেস করতেছিল। তখন সব ভাই একে উত্তর দিল যে, ভাই, তুমি জানো না, বাসরাটের ঘরে ঢুকেই কিছুক্ষণ পর এমন বড় বড় দাঁত বের করতেছিল, দাঁতগুলো তার মাটির মধ্যে লাগতেছিল আর জিভাটা ছেঁচড়ে বেড়াইতেছিল। আমাকে জিভা দিয়ে টানিয়ে তার দাঁতের মাঝে রেখে চিবিয়ে গিলে ফেলেছে। ওহ! বাকি 6 রাজকুমার বলল, ভাই, আমাদের তো সবারই একই পরিণতি। ঠিক আছে ভাই, আমাদের ইহজগতে যাহা হয়েছে, আমরা তো পরজগতে হয়েছি, আমরা তো অতৃপ্ত আত্মা হয়েছি। এসো ভাই, আমরা 7 ভাই প্রতিজ্ঞা করি যে আমরা যতদিন এই জগতে অতৃপ্ত আত্মা নিয়ে থাকব, ততদিন যত প্রকার পবিত্র এবং কুমারী নারী পাব, প্রত্যেকটা নারীকে ধর্ষণ করব এবং ওই রাক্ষসিনী আমাদের জীবনটাকে যেভাবে গিলে খেয়েছে ঠিক সেভাবেই আমরা গিলে খাবো। আর আমাদের এই প্রতিজ্ঞা থেকে শুরু হয় আমাদের 7 ভাইয়ের এই
প্রেতাত্মার চলমান গতি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রূপ ধারণ করে এভাবে বিভিন্ন মেয়েদের ক্ষতি করি এবং শেষ করি। শুনছেন হুজুর আমাদের কাহিনী? ও হুজুর তখন বলল, ঠিক আছে শুনছি। আপনার করুণ কাহিনী শুনে আমার সত্যি দুঃখ লাগলো। তবে সাত রাজকুমার, একটা কথা বলি, ধ্বংস করে অবশ্য কারো ভালো হয় না। আপনারা শান্ত হন। আর যদি আপনারা শান্ত হতে না পারেন তাহলে আপনারা আমাদের গ্রাম থেকে চলে যান। আপনাদের কাছেও আমাদের অনুরোধ। তখন সাত রাজকুমার হুজুরের কাছে অনেক কাঁদল এবং বলল, ঠিক আছে হুজুর, অনেক এই এলাকায় আমাদের মায়া হয়েছিল, আমরা এই এলাকা থেকে চলে যাব। আপনাদের কথা শুন আর কোনো কষ্ট পেতে হবে না। তবে আমরা চলে যাবার সময় একটা বিকট একটা শব্দ হবে, আপনারা সবাই কানের মধ্যে হাত দিয়ে রাখেন। আমরা সবাই চলে যাচ্ছি। হুজুর বলে, ঠিক আছে। আমরা সবাই কান চেপে ধরলাম, আপনারা চলে যান। এই বলে বিকট একটা শব্দ করে তারা চলে গেল। তাদের এই যাওয়ার শব্দে অনেকে বেহুশ হয়ে পড়ল। তারপরে শুরু হবে এখন গল্পের আর এক কাহিনী। ওই যে সাত ভাইয়ের যে রাজকুমারী ছিল, সেই রাজকুমারীর কাহিনী পরবর্তীতে তৃতীয় পার্টে আপনারা শুনবেন। ধন্যবাদ। গল্পটা যদি একটু আপনাদের ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, ভালো রাখেন।